তো গাইস আগ্রার তাজমহল এদিকে আমাদের পিকনিকের কাজ চলছে। পার্কে এসে বোটে চড়ার মজা একটু অন্যরকম হয়। সবাই মাংসটা রান্না হয়েছে, মাছ কাটা হয়েছে। হ্যাপি নিউ ইয়ার গাইস, নতুন বছর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরের দিনটা সবাইকে খুব সুন্দরভাবে কাটুক। আর আজকে 1 জানুয়ারি, সে উপলক্ষে যাচ্ছে এখন একটা পিকনিকে। সো পিকনিকে তো যেতে হবে, এখন যাচ্ছি সোজা নৈহাটি নাইস পার্ক। আর সকাল সকাল উঠে পড়েছে, এখন 6টা বাজে। আর ফ্রেশ হতে হবে যেহেতু বাস চলে এসেছে। আর এদিকে মানে ভাগ্নে সো তো উঠে পড়েছে, ওর সকাল ভোরবেলাই হয়ে যায়। দেখো উঠে কেমন মানে চিল্লামিল্লি চালু করে দিয়েছে। এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে, বাট বাইরে কি করে নিয়ে যাবো, বাইরে তো প্রচুর কুয়াশা, তো এখন যাওয়া যাবে না। সো গাইস আমি রেডি হয়ে গেছি, আর রোডেও চলে এসেছে, আর বাসেও চলে এসেছে। আর এই যে বাস এখানে পার্কিং করেছে গ্রাউন্ডে, ওখানে বাসে সব ভরে গেছে। আমি আর কি তো বাস অ্যাকচুয়ালি ছোট্ট গলির ভিতর তো যাবে না, যার কারণে বাসটা করে পার্কিং করা। আমরা এখান থেকে মিনিমাম 5 মিনিট হেঁটে হেঁটে চলে এসেছি পার্কের সামনে। পার্কের সামনে প্রচুর ভিড়, আর যেহেতু এখানে আমাদের টিকিট কাটা এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে বেশ সুন্দর পরিবেশ। হাওড়ার সামনে একটা মানে থিম করা সেখানে গিয়ে ছবি টবি তোলা হচ্ছে। আর এখানে আমি ভিতরে চলে এসেছি, এটা ভূত বাংলো, মানে ভূত থাকে, মানে ভূতের সিন আর কি, ছেলেপেলেদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, এটা আরও ভালো লাগছিল। আর এখানে থিম মানে বহুত সুন্দর। আর এবার আমরা সোজা চলে এসেছি, আমার এখানে ঘোড়া দিয়ে আর কি একটা রথ সিস্টেম করা, এটা ঠিক নাম যায় না, তবে এখানে ছবি তোলা আর কি রিল বানানোর দিকটা সব থেকে বেটার। আর তারপর আমি টিফিন, আমাদের টিফিন কী দিয়েছে সেটা এখন দেখবো। টিফিনে রুটি আছে, কলা আছে, এরপরে লাড্ডু, সেটা খেয়ে আবার চলে এসেছি পার্কের ভিতরে। এখানে আমার ইন্ডিয়া গেট থিম করা আছে, ইন্ডিয়া গেট পার করে সোজা চলে যাবো কোথায়, আগ্রা, মানে তাজমহল। তো এখানে দূর থেকে দেখা যাচ্ছে তাজমহল, তো তাজমহলের কাছে গেলাম, ওখানকার একটু লুকটাও খুব সুন্দর ছিল, মানে ভিডিও করার জন্য বেস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে পার্কের ভিতরে যে ভিডিও করতে দিচ্ছে এটা সব থেকে বেটার লাগলো। অনেক অনেক পার্ক আছে যেখানে তোমাকে ভিডিও করতে দেয় না, তো ওটা এখানে নেই। এখানে 1 জানুয়ারি, যার কারণে প্রচুর লোক এসছে। সবাই অ্যাকচুয়ালি 1 জানুয়ারিতে ঘুরতেই আসে, তো আমরা এসেছি পিকনিক করতে, বাদ বাকিরাও পিকনিক করতে এসে অনেকগুলো। আর তার মাঝখানে এখানেও একটা সুইমিং মানে পুকুর সিস্টেম করে এখানে বোট চালানো হচ্ছে। তো এখানে বোট তোমার 10 মিনিট 30 টাকা টিকিট, টিকিট কেটে তো আমি আর ভাগ্নি লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে উঠবো বলে। অবশেষে লাইন পাওয়া গেল, আমি আর আমার ভাগ্নি আর একটা বিয়ে আর তার ছেলে, 4 জন মিলে বোর্ডে উঠেছিলাম। বোর্ডে উঠে খুব এনজয় করলাম, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার বাড়ি গ্রামে, গ্রামে তো নৌকা চালায়, কিন্তু ওখানকার নৌকা চালানো আর এখানে মানে পার্কে এসে বোট চালানো ফিলিংসটা অনেকটা আলাদা। তো এখানে বোট চালিয়ে খুবই মজা লাগলো। আর তারপরে আমি তো বোর্ডে ওঠা বানিয়েছি, সবই করেছি, কিন্তু সব থেকে আমার তো মনে হচ্ছে বোর্ডে ওঠা মানে সব থেকে বেশি মজা হলো। কিন্তু এটা পেটেল করা বোর্ড, 4 জন করে সিট, আর 10 মিনিট 30 টাকা। তো 10 মিনিট ঘুরে 30 টাকার বেশি এনজয় হয়ে গেছে। সব থেকে বেশি এনজয় আমার বোর্ডেই হয়েছে, সুন্দর। আর নাইস পার্ক নৈহাটি, পার্কটা খুব সুন্দর। 1 জানুয়ারিতে বেশি ভিড় আর কি, তাহলে এটা তোমার লাভার্স পার্ক, লাভার্সরাই বেশি আসে এখানে, লাভার্স পার্ক বলেই জানে সবাই। পার্কটাও অনেক জায়গা নিয়ে, এখানে তোমার নাকরদোলা, এখানে ব্রেক ডান্স, তারপরে ময়ূর, সব কিছুই আছে এখানে। পার্কটা চারিদিকে ঘুরলাম, ঘোরার পরে খুবই ভালো লাগলো। আমার তো নেক্সট টাইম এখানে আসার ইচ্ছা আছে, আবারও যাব। সিনগুলোও সুন্দর, হীরা বাগারা নাইস চিলড্রেন পার্ক, সাইডে চিলড্রেন পার্ক আছে, বড়দের পার্কও আছে, এখানে মিকি মাউস আছে। আর অবশেষে রান্নার দিকটা চলে এসেছি ঘুরে, এখানে রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই। এখন তোমার মাংসটা ধোয়া হচ্ছে, আর এর মাঝখানে অ্যাকচুয়ালি মাসিদের জন্য, মাসে তো চাকুতে কাটতে হয়, যার কারণে আমি একটু কাটিং করছিলাম, কারণ ওদের কাছে বটি নেই। এখানে তোমার মাংস ধোয়া হচ্ছে,
আর ভাত তো হয়ে গেছে, আর মাংসটা জাস্ট চাপাবে, এবার হয়ে গেলে মানে রান্না কমপ্লিট। রান্না করতে বেশি টাইম লাগেনি, সব কিছু ফার্স্ট ক্লাস হয়ে গেছে, মানে 3:30 কীভাবে করে ওরা বুঝতে পারি না। এখানে ডাল মেনুতে আছে, ডাল, মাংস আর ভাত, তো সব কিছু হয়ে গেছে। অনেক কাটিং করলে পরে এটা তোমার হয়ে যায়, ডালের ভিতর দেওয়া হবে। মাংসটা দেওয়ার পরে মাংস মোটামুটি জাল হয়ে গেছে, এখন ফিনিশিং মানে মশলা, কোনো মিট মশলা দেয় আর কি, ওটা দিলে পরে হয়ে যাবে। এরপরে প্লেটে করে সাজিয়ে সবাইকে সার্ভ করা হবে। আমার প্লেটে করে সাজানো মোটামুটি হয়েই গেছে, দু একটা প্লেট বাদ আছে। এরপরে সবাইকে বসিয়ে দেওয়া হবে, তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে। 2-3 জন থাকবে যারা সার্ভ করে, আর এদিকে মানে আবার এদিকে সার্ভ হয়ে গেছে, আর এখন এরা সবাই খাওয়া দাওয়া চলছে। সবাই মিলে একই জায়গায় বসে তার মজাটা আলাদা, যেহেতু একটা পিকনিকের ফিলিংস নিতেই হবে। গানটাও খুব সুন্দর হয়েছিল। খাইনি সব দেখে রেখে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি, মানে বিকাল 4টে, সাড়ে 4টে বেজে গেছিলো বেরোতে। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি 1 ঘন্টা প্লাস লাগবে, যেহেতু আমরা 60 কিলোমিটার ডিস্টেন্স, মানে অনেকটা দূরে চলে এসেছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে সোজা বাসের দিকে যাবো। বাসে উঠতে গেলে মানে আমাদের আবার 10 মিনিট হেঁটে যেতে হবে। তো আমাদের গেট থেকে বেরিয়ে পড়েছি, আর সব কিছু যেগুলো থালা বাসন বাগেরা জল টল ছিল সেগুলো সব টোটো করে পাঠিয়ে দিয়েছি। আমরা হেঁটে হেঁটে সোজা বাসের দিকে চলে যাবো। আর 4টে থেকে 4:30 বেজে গেছে, মানে এখনও গেটের সামনে প্রচুর ভিড়, এখনও কত লোক আসছে যাচ্ছে, যে ফার্স্ট জানুয়ারি যার কারণে প্রচুর ভিড়, নাহলে অনেক টাইমে এত ভিড় থাকে না, আমি শিওর, কারণ স্পেশাল ডে ওর জন্য আর কি বেশি ভিড়। সো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বাই।